জীবনের যে কোনো শখ আহ্লাদ পূরণে সুনির্দিষ্ট একটি সময় থাকে। বয়স পেরিয়ে গেলে শখটা হয়তো পূরণ হয় ঠিকই, তবে সেই তৃপ্তিটা আর পাওয়া যায় না। 17 বছর বয়সে যে বার্গারটা বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে, 27 বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে। 18 বছর বয়সে সমবয়সী কারোর সাথে শাড়ি পাঞ্জাবি পরে রিকশায় ঘুরতে যে আনন্দটা লাগে, 28 বছর বয়সে যে একই আনন্দ লাগবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। 19 বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে বন্ধু বান্ধব সহ বান্দরবান ট্যুর দিলে যে মজা পাওয়া যায়, 29 বছর বয়সে এসে সেই মজাটা নাও পেতে পারেন। একদিন নিজের ছাদে বাগান করব, এই আশায় বসে থেকে যে মানুষটা তার বারান্দার টবে একটি গোলাপের চারা লাগালো না, সেই মানুষটার একদিন হয়তো ছাদ হয় ঠিকই, তবে বাগান করার আর সময় থাকে না। একদিন অনেক বড় চাকুরি করে বাবা মাকে দামি দামি শাড়ি পাঞ্জাবি উপহার দেব, এই কথাটা ভাবা ছেলে বা মেয়েটি হয়তো একদিন বড় চাকরি পায় ঠিকই, তবে ততদিনে বাবা মা হয়তো হয়ে যেতে পারে আল্লাহর মেহমান। জীবনের ছোটখাটো এই জিনিসগুলোই মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় ধীরে ধীরে মরে যায়, কাঠখোট্টা হয়ে যায় শখ পূরণের অভাবের হাহাকারে। তাই সময় থাকতে থাকতেই জীবনের ছোটখাটো শখ আহ্লাদগুলো পূরণ করে ফেলা উচিত। একদিন অনেক টাকা জমলে খেতে যাব, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়েই খেয়ে আসুন চিলক্সের বার্গারটা, নাজিরা বাজারের কাচ্চিটা। বিশ্বাস করুন, জীবনের সেরা তৃপ্তিটা পাবেন। আজ এই প্রিয় মানুষটাকে রিক্সা ডেটের অফার দিয়ে বসুন। রাজি হয়ে গেলে শাড়ি পাঞ্জাবি পরে হুড খোলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরটা ঘুরে দেখুন। পকেটে কিছু টাকা আসলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলুন, চল বেটা, বান্দরবান ঘুরে আসি, আজই, এক্ষুনি, দ্রুত ব্যাগ গোছা, চট্টগ্রামে ট্রেন ধরতে হবে, নিজের ছাদে বাগান করব, এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন প্রিয় গোলাপের চারাটি। টিউশনি টাকাতেই বাবা মাকে উপহার দেন শাড়ি আর পাঞ্জাবি, হয়তো সুতির, কম দামির, তবে শখ পূরণ করাটাই আসল কথা। একদিন সব হবে, এই আশা নিয়ে যারা বসে থাকে তাদের কখনো কিছু হয় না। তাদের জীবন কাটে হতাশা আর বিষণ্ণতায়, আর শেষ হয় আফসোসে। তাই যাই করেন না কেন, এই ভুলগুলো কখনো করবেন না। জীবনের ছোট্ট খাট্ট শখ আহ্লাদগুলো সীমিত পরিসরে টাকার মধ্যেই পূরণ করার চেষ্টা করুন, সময় থাকতে থাকতেই। পৃথিবীর সব থেকে দামি এবং গুরুত্বপূর্ণ সম্পর্কের নাম কি জানেন? শুনলে খানিকটা অবাক হবেন, তবুও জেনে রাখুন। পৃথিবীর সব থেকে পুরাতন, সব থেকে দামি এবং সর্বপ্রথম সম্পর্কের নাম হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। মানুষের জীবনে বাবা মা সব সময় থাকে না, কথাটা তেতো হলেও সত্যি। ভাই বোনদের আলাদা আলাদা সংসার হয়ে যায়, তখন তারাও সব সময় পাশে থাকে না। আপনার পাশে আপনার জীবনের শেষ পর্যন্ত যে মানুষটি থাকবেন, তিনি হলো আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী। এজন্যই দেখবেন বাবা মায়েরা সন্তানের বিয়ে দেওয়ার আগে এত চিন্তা করে, সন্তানের জীবন সঙ্গী কিংবা জীবন সঙ্গিনী নির্বাচন করার আগে এতবার ভাবে। কারণ বাবা মায়েরা জানেন পৃথিবীর সব থেকে দামি এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। তাই নিজের সন্তানের জন্য যদি সঠিক জীবন সঙ্গী কিংবা জীবন সঙ্গিনী নির্বাচন করতে পারেন, তাহলে তাদের বাকি জীবনটা তারা সুখে শান্তিতে থাকতে পারবে। কাজ তো লাগবেই, তাই না? যদি দেখেন কোনো কাপল সারা বছর শুধু মধু মাসে ভাসে, তাহলে বুঝবেন ওরা হয় মিথ্যে বলছে, আর নয়তো ওরা রোবট। কারণ আমরা মানুষ, আমাদের হৃদয়ে ঢেউ তো উঠবেই। ভালোবাসা যেমন থাকবে, ঠোকাঠুকিও থাকবে। সম্পর্ক মানেই নুন মরিচ মেশানো ঝালমুড়ি, বেশি মিষ্টি হলে সম্পর্কে অরুচি ধরে যাবে যে। তাই যদি দেখেন আপনার সঙ্গীর সঙ্গে আপনার একটু আধটু ঝামেলা হচ্ছে, তাহলে বুঝবেন সবকিছু ঠিকঠাকই আছে। আসল কথা হলো দিন শেষে দুজনে একসাথে বসতে পারা, ভুলগুলোকে মেনে নেওয়া আর ভবিষ্যতের দিকে তাকানো। মায়া আর সহ্যের বাঁধনেই তো একটি সংসার টিকে থাকে। বাইরের চকচকে জীবনে ভুলবেন না, ওগুলো সবই ক্যামেরার কারসাজি। তাই নিজের সঙ্গীকে নিয়ে যেমন আছেন তেমনই থাকুন, একটু ভালোবাসুন, একটু শাসন করুন। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার পারফেক্ট কাপলদের দেখে দীর্ঘশ্বাস ফেলবেন না যেন, ওগুলো সবই সিনেমার স্ক্রিপ্ট। আমাদের জীবনটা নাটকের চেয়েও নাটকীয়।
এ জীবনে সুখ যেমন আছে, দুঃখও তেমনি থাকবে। মনে রাখবেন, খাঁটি সোনা আগুনে পুড়ে আরো বেশি উজ্জ্বল হয়। তাই দাম্পত্য জীবনের ছোটখাটো ঝামেলাগুলোকে সেই সম্পর্কের উত্তাপ হিসেবে নিন। তবে একটু খেয়াল রাখবেন, সেই উত্তাপ আবার যেন প্রিয় মানুষটাকে কখনো ব্যস্ততা দেখাতে নেই, ইগনোর করতে নেই। খুব বেশি ব্যস্ত হলে অন্তত একটা ফোন করে জানিয়ে দিন আপনি ব্যস্ত আছেন। এটুকু অন্তত সেই মানুষটা ডিজার্ভ করে। আপনি ইগনোর করে ফোন কেটে দিলেন, মেসেজ করলেন না, আর কল করলেন না, এতে কিন্তু সেই মানুষটা ভীষণ কষ্ট পায়। কারণ মানুষটা সারাদিন আপনার একটা ফোন কলের জন্য অপেক্ষা করে। একটা কথা মাথায় রাখবেন, প্রিয় মানুষের সঙ্গে ব্যস্ততা শব্দটা আসলে যায় না। কিছু কিছু স্বামী আছে, তারা কখনো স্ত্রীকে মানুষ বলেই মনে করে না, কখনো স্ত্রীর মান অভিমান বোঝার চেষ্টাও করে না। তারা ভাবে স্ত্রীর রাগ ভাঙালে তাদের পুরুষত্ব কমে যাবে। তারা ভাবে স্ত্রী তো আমার টাকায় চলে, আমি কেন রাগ ভাঙাবো, বরং স্ত্রী আমাকে তেল মাখিয়ে চলতে হবে, কারণ আমি পুরুষ। যে মেয়েটা স্বামীর সাথে মন খুলে দুইটা কথা বলতে পারে না, সে আসলে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। বাইরে থেকে হয়তোবা হাসি মুখে থাকে, কিন্তু ভেতরে ভেতরে জমে যায় তার পাহাড় সমান কষ্ট। স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে সবচেয়ে শক্তি হচ্ছে খোলামেলা কথা বলা, আর সেইখানেই যদি দেয়াল উঠে যায় তাহলে সংসার তো চলে ঠিকই, কিন্তু সুখ থাকে না। একজন প্রেমিক আর একজন স্বামীর মাঝে পার্থক্য কি জানেন? প্রেমিক হলো সে যে রোমান্স খোঁজে, আর স্বামী হলো সে যে কিনা দায়িত্ব বোঝে। কেউ যদি একটা মানুষের মাঝে এই দুইটা সত্তাই খুঁজে পায়, নিঃসন্দেহে সে একজন ভাগ্যবতী নারী। আমি অহংকারী নই, কিন্তু নিজের মর্যাদা হারিয়ে কখনো কাউকে খুশি করার মতো মানুষও আমি নই। সম্মান আমি দিতে জানি, তবে সেটা কেবল প্রাপ্যদেরই প্রাপ্য। আমার নীরবতা দুর্বলতা নয়, ওটা এক ধরনের সীমা, যেখানে আত্মসম্মানকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। অনেক পুরুষ জানেই না নারী কথা বলতে চায় শুধুমাত্র মানসিক চাপ কমানোর জন্য। পুরুষ মনে করে নারী বেশি কথা বলে, অনেকে আবার এতে বিরক্ত হয় এবং জীবন সঙ্গিনীর কথা মন দিয়ে শোনে না। আবার অনেক পুরুষ মনে করে নারীরা কোনো সমস্যার কথা বলছে মানে তার সমাধান দিতে হবে, এটাই হয়তো সহানুভূতি প্রকাশের সেরা উপায়। কিন্তু না, নারী সমস্যার কথা বলছে মানে তার সমাধান দিতে হবে এমন নয়। নারী অনেক সময় সমস্যার কথা বলে শুধুমাত্র অনুভূতিগুলো ভাগাভাগি করে নেয়ার জন্য, সমাধানের জন্য নয়। যে তোমাকে যতটুকু দেবে তুমি তাকে ঠিক ততটুকুই ফেরত দেবে, 1 ইঞ্চিও বেশি নয়। কারণ এই বাড়তি 1 ইঞ্চি কিন্তু পরে তোমায় ভেঙে দেবে। কেউ তোমার জন্য হাঁটু পানিতে নামলে তুমি যদি তার জন্য গলা পানিতে নামো, তাহলে তার আগে তুমি নিজেই ডুবে যাবে। খুব বেশি গুরুত্ব দিয়ে কারো কাছে ভালো থাকবে না, তাহলে তার কাছে তুমি সস্তা হয়ে যাবে। বরং কিভাবে অন্যের কাছ থেকে গুরুত্ব আদায় করে নিতে হয় সেটা শেখো। যে তোমাকে যতটুকু দেবে তার কাছে তুমি ততটুকুই ফেরত দেবে। যে তোমার সাথে যেমন আচরণ করবে তুমি তার কাছে ঠিক তেমন রূপ নিয়ে ফিরে আসবে, যাতে করে কেউ মনে করতে না পারে তুমি শুধুই খেলার পুতুল। তোমাকে নিয়ে যেমন ইচ্ছে তেমন খেলতে পারা যায়, এমনটা যেন কেউ স্বপ্নেও ভাবতে না পারে। তোমাকে ভাঙা তো দূরের কথা, আঘাত দেওয়ার কথা ভাবলেও যেন ভয়ে তাদের বুক কেঁপে ওঠে। যে তোমাকে কিছু কিছু স্বামী আছে, তারা কখনো স্ত্রীকে মানুষ বলেই মনে করে না, কখনো স্ত্রীর মান অভিমান বোঝার চেষ্টাও করে না। তারা ভাবে স্ত্রীর রাগ ভাঙালে তাদের পুরুষত্ব কমে যাবে। তারা ভাবে স্ত্রী তো আমার টাকায় চলে, আমি কেন রাগ ভাঙাবো, বরং স্ত্রী আমাকে তেল মাখিয়ে চলতে হবে, কারণ আমি পুরুষ। যে মেয়েটা স্বামীর সাথে মন খুলে দুইটা কথা বলতে পারে না, সে আসলে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। বাইরে থেকে হয়তোবা হাসি মুখে থাকে, কিন্তু ভেতরে ভেতরে জমে যায় তার পাহাড় সমান কষ্ট। স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে সবচেয়ে শক্তি হচ্ছে খোলামেলা কথা বলা, আর সেইখানেই যদি দেয়াল উঠে যায় তাহলে